ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের ভিডিও দেখার জন্য আমরা এই মুহূর্তে সুনামগঞ্জে আছি। সুনামগঞ্জের শিমুল বাগান, বিশ্বম্ভরপুর উপজেলায় শিমুল বাগান রয়েছে এবং সুনামগঞ্জের থাইরপুর উপজেলায় আছি এবং এখানে শিমুল বাগান রয়েছে। এই মুহূর্তে শিমুল বাগান দেখার একদম সময় উপযোগী ভিডিও আমরা আপনাদের কাছে দিচ্ছি এবং আপনারা যারা শিমুল বাগান দেখতে চান সময়ে আপনারা দেখেন যে শিমুল বাগানের ফুল ফুটেছে এবং হাজার হাজার দর্শক এখানে অবস্থান করছেন এই শিমুল বাগানের সৌন্দর্য উপভোগ করার জন্য। তো আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের কাছে শিমুল বাগানের কিছু বিষয় আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করছি আপনারা সাথে থাকবেন। আমরা হাঁটতে হাঁটতে কিছু মানুষের বক্তব্য, যারা পর্যটক আছেন তাদের বক্তব্যও নিয়ে নিব। ভাই একটু আসেন, আপনার বাড়ি কি এই জায়গায়? একটু আসেন এখানে। হ্যাঁ, জানা লাগবে না। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে গিয়া আচ্ছা, সরগাঁও গ্রামে। আচ্ছা আচ্ছা, এই শিমুল বাগান নিয়ে আপনাদের আসলে কি বক্তব্য রয়েছে যে এই মুহূর্তে এত সুন্দর একটি স্পট, এই স্পট নিয়ে? শিমুল বাগান হচ্ছে গিয়া জনতাবেদীর শিমুল বাগান, এখানে সর্ববৃহৎ পর্যটন এরিয়া। প্রায় এখানে প্রায় 3000-এর মতন শিমুল গাছ আছে। এটা হচ্ছে উপযুক্ত সময়। প্রায় 80% শিমুল গাছে ফুল ফুটেছে, রক্তের মতো লাল হয়ে গেছে। এখন আসলে আপনারা ভরপুর আনন্দ বিনোদন করতে পারবেন। আমি আশা করি আপনারা এখনই আসবেন। 7-10 দিনের ভিতরে আসলে সবচেয়ে বেশি ভালো হবে। আপনারা মনে স্বাধীন মতো ঘুরতে পারবেন, দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। প্রিয় দর্শক, ধন্যবাদ। আপনারা দেখেন যে আমরা আছি শিমুল বাগানে এবং শিমুল বাগানের যে সৌন্দর্য আছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিও। শিমুল বাগান আসলে এটা সৌন্দর্য, বিশাল জায়গা জুড়ে জাদুকাটা নদীর পাড়ে কিন্তু এটা অবস্থিত এবং এখানে হাজার হাজার পর্যটকদের উপস্থিতি থাকে প্রতিদিন। এবং শিমুল বাগানের মূল সময় হচ্ছে এটাই যে এই সময়ে শিমুল বাগানের ফুলগুলো ফুটে ওঠে। আমরা আজকে যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করব, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপভোগ করতে পারবেন শিমুল বাগানের সকল দৃশ্য। আপনারা দেখেন যে শিমুল বাগানে যেভাবে আপনারা প্রবেশ করবেন, এই প্রবেশের রাস্তা এটা হচ্ছে টিকিট। এখানে আসবেন, এখান থেকে টিকিট করে আপনাদেরকে কিন্তু প্রবেশ করতে হবে। কত করে বিক্রি করছেন টিকিট? আপনাদের এখানে প্রবেশ কত করে? 30 টাকা। কেমন পর্যটকরা আছে এখন? অনেকে আছে। এই ফুল কতদিন থাকবে? আরো মাস কতদিন হয়েছে ফুলগুলা ফুটেছে? সপ্তাহ 15 দিন হবে। এটা হচ্ছে প্রবেশ পথ, প্রবেশ টিকিট হচ্ছে 30 টাকা এবং জাদুকাটা নদীর পাড়েই কিন্তু এই শিমুল বাগান। মানিগাঁও তাহিরপুর সুনামগঞ্জ, সেখানে একটি গেট আছে এবং গেটে লেখা আছে মানিগাঁও তাহিরপুর সুনামগঞ্জ। আলহাজ জয়নাল আবেদিন যিনি এই বাগানটি তৈরি করেছেন এবং এটা আসলে বাংলাদেশের ভিতরে খুবই সুন্দর একটি জায়গা। তো ভাই, কি অবস্থা আপনাদের? হ্যাঁ, তো আপনাদের পর্যটন টিকিটের দামটা মনে হয় যোগ দিচ্ছেন না তারা, মানে সুন্দর চলতেছে। কেমন লাগে আপনাদের এই যে এত মানুষ আসে, এটা কেমন লাগে আপনাদের? আমাদের খুব ভালো লাগে, তবে যোগাযোগ ব্যবস্থাটা উন্নত করা হলে এই কি পরিমাণ মানুষ আসেন, পর্যটকরা কি পরিমাণ আসেন? এখন আগের থেকে একটু অনেক বেশি। যেমন শুক্রবার হইলে তো অগণিত মানুষ, শুক্রবার হলে আর এমনি তো 1000-1500 মানুষ। আজকে তো শুক্রবার, আজকে অনেক বেশি মানুষ। মানে এখনো তো আসার সময় আছে। দিয়ে আসতেছে মানুষ, এখন তো রাস্তাঘাট কয়েক হাজার হবে, এই 1000-1000 মানুষ। তবে যোগাযোগের ব্যবস্থা যদি ভালো হয় তাহলে আরো বেশি থাকে। যোগাযোগ ব্যবস্থাটা উন্নত করা হলে এই বাগানে অনেক সুনাম হবে। আমার মনে হয় একদিন এই বাংলাদেশে, এই শিমুল বাগানে বাংলাদেশকে বিশ্বের দরবারে উচ্চ করে দাঁড় করাবে। বিশ্বের দরবারে উচ্চ করে। ধন্যবাদ। যারা দায়িত্বশীল আছেন, কর্তৃপক্ষ আছেন, যারা এটা লালন পালন করছেন, তাদের সাথে আমরা কথা বলছি। এখানে যারা দায়িত্ব পালন করছেন বিভিন্ন দিক দিয়ে, তা আমরা আপনাদেরকে এখন শিমুল বাগানের ভিতরের যে অবস্থাটা আছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তা আশা করছি আপনারা সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিও। শিমুল বাগান নিয়ে অনেকের অনেক ইচ্ছে থাকে, অনেকে আসতে চান, দেখতে চান, বুঝতে চান, জানতে চান এবং উপভোগ করতে চান এই প্রাকৃতিক সৌন্দর্য। কারণ জাদুকাটা নদীর পাড়েই কিন্তু
এই শিমুল বাগানটি অবস্থিত এবং এখানে দেখেন তারা দোলনা রেখেছেন, ঘোড়া আছে, ঘোড়া চড়তে পারবেন এবং ফুল নিতে পারেন। অনেকেই মানে খোফায় ফুল দিচ্ছেন, আমরা দেখছি অনেক বোনেরা ফুল দিচ্ছেন এবং অনেক ভাইয়েরাও কিন্তু ফুল ব্যবহার করছেন। অনেকেই ফুল দিয়ে মালা তৈরি করছেন বিভিন্ন ধরনের। এটা কি, এটা কত দাম? 50 টাকা। হ্যাঁ, 50 টাকা। এটা বানাইতে তোমার কত সময় লাগছে? 20-15 10-15 মিনিট। তো এটা বিক্রি করো তুমি না? কয়টা বিক্রি করো ডেইলি? 15 টাকা। দেখো দূরতে বলে কয়টা ডেইলি? 15-20টা। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই যে বাচ্চারা দেখেন এখানে তারা ফুল দিয়ে মালা তৈরি করছেন এবং এই মালাগুলো অনেকেই ব্যবহার করছেন। আসো, ফুলগুলো অনেকেই ব্যবহার করছেন। তো এখানে অনেক পর্যটকরা আছেন, আমরা আপনাদেরকে এই যে দেখেন শিমুলের ফুল লাল এবং শিমুলের প্রত্যেকটি গাছে কিন্তু ফুল ধরেছে। এখানে অনেক ঘোড়া আছে, ঘোড়াগুলো কিন্তু পর্যটকরা মানে চড়তে পারেন, চড়ার সুবিধা আছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই বাবু, তোমার নাম কি? একটু দাঁড়াও, তোমার নাম কি? শিমুল? সুমন? আচ্ছা আচ্ছা, এটা কি তুমি চালাও না আর কেউ আছে তোমার সাথে? তো এটা কত টাকা নাও তুমি এটাতে? 100 টাকা। কত সময়? মানে একটা চক্কর দিবে পুরাটা 100 টাকা। এই পর্যন্ত কয়টা দিছো? 1050 দিছো। সারাদিনে কত টাকা হবে? 3-4 হাজার। তো এটা খাওয়াইছো? কি খাওয়াও দিনে? কি খাওয়াও? এই যে এখন কি কিছু খাওয়াইবা? ও, সকালে খাওয়াই লইয়া আর সারাদিন কাজ করে আর রাতে খায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে ঘোড়া, আপনি যদি ঘোড়া চলতে টাকা দিতে হবে। পুরো এলাকাটি বা পুরো শিমুল বাগানের এরিয়া এইরা ঘুরতে পারবেন আপনি। তো প্রিয় দর্শক, এখানে আপনারা দেখেন যে এই যে পাতাগুলো দিয়ে, শিমুল ফুল দিয়ে অনেকে লাভ এঁকেছেন, লাভ আঁকার চেষ্টা করেছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে অনেক সুন্দর সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। তা আমরা এখানে ভাই এটা ধরেছিল না তুমি? আচ্ছা ভাই, আপনি কোন জায়গায়? সিলেট থেকে এত সকাল কেমনে আসলেন? মোটর বাইকে। কয়টার ভাড়া দিলেন? সকাল 6টায় বেরিয়েছি, আস্তে আস্তে জার্নি করে আসছি এখানে। এত সকাল কেন বের হলেন? শিমুল বাগান দেখার জন্য কি আপনার ঘুম আসছে না চোখে? এত সুন্দর প্রকৃতি আপনি আর এশিয়ার মধ্যে এত বড় শিমুল বাগান আর কোথাও পাবেন বলে আমার মনে হয় না। এটা আমাদের কাছাকাছি প্রকৃতি কিন্তু সবাই বুঝাইতে পারে না। কবির ভাষা তো আর আমরা জানা নাই, জানা থাকতো তাইলে 2-1 লাইন বলে আপনাকে বুঝাতাম। মানে এটা আসলে আপনার কথায় বোঝা গেল যে আসলে অনেক আনন্দিত, বিশাল বিশাল অনুভূতিটা। এখন আপনি এখন পর্যন্ত কি এখানে কি কি উপভোগ করেছেন? এই যে এত পর্যটক, এত মানুষ, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর ফুল, সব মিলে এই পাশে আছে আপনার জাদুকাটা নদী, বিশাল মরুভূমি। এইগুলা তো আর স্বাভাবিক সব জায়গায় চোখে পড়ে না। আপনি যদি সুনামগঞ্জ না আসেন তাহলে এইরকম প্রকৃতি দেখতে পারবেন না, একসাথে এতগুলা প্রকৃতি দেখতে পারবেন না। কত সময় লাগলো আপনাদের আসার? সময় বেশি লাগে না, আমরা তো আস্তে জার্নি করে আসছি, এই জন্য 2-2.5 ঘন্টা সময় গেছে। 2-2.5 ঘন্টা সময় গেছে। তো পর্যটক যারা আছেন দেশের বাইরেও কিন্তু এটা উপভোগ করবেন তারা আমাদের ইউটিউবের মাধ্যমে, এবং দেশের ভিতরেও যারা আছেন তারাও বিভিন্ন জেলা থেকে দেখবেন। তাদের উদ্দেশ্যে কি বক্তব্য আপনার? সব দেশে আসার পরে যদি প্রবাসী যারা আছে প্রকৃতির উপভোগ যদি করতে চায় তাহলে এই শীতকালীন সময়, বসন্তের সময় শিমুল বাগান একবার এসে দেখতে যান যে আমাদের দেশে অনেক সুন্দর প্রকৃতি আছে, অনেক সুন্দর জায়গা আছে পর্যটন উপভোগ করার মতো প্রকৃতি। আর এত নির্মল, এত নির্ভেজাল পরিবেশ আপনি কোথাও পাবেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা একজন পর্যটকের সাথে কথা বললাম, উনি আমন্ত্রণ জানিয়েছেন নির্ভেজাল প্রকৃতি পেতে হলে আপনাকে এখানে আসতে হবে। এখানে আপনি অনেক কিছু পাচ্ছেন, আপনার পছন্দের ঘোড়া কিন্তু আপনি চড়তে পারেন, এবং এই এলাকা জুড়েই কিন্তু রয়েছে বেশ কয়েক হাজার গাছ, এবং সেই গাছগুলো নিয়েই কিন্তু আপনাদের স্বপ্ন। আমরা আশা করব আপনারা যারা আছেন অবশ্যই এই ভিডিওটি উপভোগ করবেন এবং আজকের শিমুল বাগানের যে দৃশ্যটি আপনারা অবশ্যই মন থেকে দেখবেন।
আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিমুল বাগানের সৌন্দর্য। শিমুলের ফুল ফুটে হয়েছে লাল, নিচে পড়েছে অনেক ফুল, সেগুলো তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। আবার সেই নতুন নতুন ফুল দিয়ে তারা আবার এখানে বিভিন্ন ধরনের মালা তৈরি করছেন, মালা গাচ্ছেন। তা আমরা আপনাদেরকে অবশ্যই শিমুল বাগানের এই অবস্থা এবং পরিস্থিতি, আজকের এই সুন্দর দৃশ্য, সুন্দর ব্যবস্থা আমরা আপনাদের কাছে তুলে ধরছি। তা আপনারা সাথে থাকুন, উপভোগ করুন শিমুল বাগানের সেই সৌন্দর্য। আমরা গত 3-4 মাস আগে এসেছিলাম এবং বলেছিলাম যে আমরা আসবো, আপনাদের জন্য ভিডিও তৈরি করব সেই শিমুল ফুল ফোটার সাথে সাথে। আমরা আমাদের কথা রেখেছি। এখন আপনারা দেখেন আমরা আছি জাদুকাটা নদীর পাড়ে শিমুল বাগানে, যেটা সুনামগঞ্জের বিশম্বপুর উপজেলায় অবস্থিত। তো ভাই, কি অবস্থা আপনার? বলতে পারো না? ও, গ্রামের। কেমন চলে ভাই, কেমন চলতেছে আপনাদের? পর্যটকদের কেমন আনাগোনা আছে? ভালো আছে। তো আজকে কি বেশি হবে পর্যটক? কয় মাস পর্যন্ত এই ফুলটা থাকবে? 1.5 মাস। কয়দিন হয়েছে? 10-15 দিন হয়েছে। 1.5 মাস পর্যন্ত থাকবে। কত টাকা করে নেন আপনারা? 150। কিভাবে এটা, মানে সীমা সময় কত সময়? এই তো ছবি টুকুরাই মানে একটা রাউন্ড দেয়, কেউ দেয় 200 ছবি উড়ায় 100 দেলা, আবার 50 টাকা দেয়, মানে যাতে তো মানে নেওয়া যায় কত দেয় আর কি। আচ্ছা আচ্ছা। মানে জোর করে। কতটা গুড়া আছে এখানে? 12টা। 12টা গুড়া আছে। এই 12টা গুড়াই কিন্তু এখানে ঢুকতে পারবে, এখনো গুড়া ঢুকতে পারবে না? জি না। মানে মালিক কর্তৃপক্ষের সাথে 12টা গুড়া পারমিশন আছে? জি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, অনেক সুন্দর সুন্দর ঘোড়া, সাদা ঘোড়া বেশিরভাগই, এবং লাল, উপরে লাল, নিচে ঘাস সবুজ। এই সবুজ লাল সব মিলিয়ে কিন্তু চমৎকার এই সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করুন। আমরা আপনাদেরকে শিমুল বাগানের যে সৌন্দর্য আছে সেটা আমরা সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, অবশ্যই আমাদের আজকের এই শিমুল বাগানের এই সুন্দর ভিডিওটি উপভোগ করবেন। আমরা আশা করছি আপনাদের কাছে। আপনারা অনেকেই চান যে এই শিমুল বাগানের সৌন্দর্য উপভোগ করতে। তো আমরা সিলেট থেকে মোটর বাইকে আসলাম, আমাদের 2 ঘন্টা লেগেছে। আমরা ধীরে ধীরে এসেছি, তেমন একটা তাড়াহুড়া করে শিমুল বাগানে আসা যায়। অন্য অন্য গাড়িতে আসলে অনেক ধরনের প্রবলেম হয়, রাস্তাঘাটের সুব্যবস্থা না থাকার কারণে কিন্তু এই সমস্যাটি দেখা দিয়েছে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি দেখে আমরা আপনাদেরকে সরাসরি সুনামগঞ্জের বিশম্বপুর শিমুল বাগান থেকে আপনাদের সাথে আমরা লাইভে নিয়ে আসছি। ইনশাআল্লাহ আপনারা উপভোগ করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। আমরা সেই প্রত্যাশা, সেই আশা অবশ্যই আপনাদের কাছে রাখতে পারি। আমি বলছি যে আমরা শিমুল বাগানের এই ভিডিওটি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ দিচ্ছি। আমরা এটি ফেসবুকে পরবর্তীতে ছাড়ব। ফেসবুক পেজ আছে আমাদের, পেজের নাম হচ্ছে সিলেটের ম্যাগাজিন। আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ একই নামে। আপনারা যারা ফেসবুক পেজে এটি দেখছেন, আপনাদেরকে বলবো যে আপনারা যারা আমাদের ফেসবুক পেজকে ভালোবাসেন, যারা আমাদের সিলেট ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত না, আপনারা ইউটিউবে গিয়ে বাংলা অথবা ইংলিশে সিলেটের ম্যাগাজিন লিখে সার্চ করে আপনারা আসেন, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে সঙ্গ দেন, সেই প্রত্যাশা রাখছি। কারণ আমরা ইউটিউবেই সবার আগে লাইভগুলো দিয়ে থাকি। তো এই মুহূর্তে শিমুল বাগানের বিভিন্ন দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করি আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। কেদা ভাই সাহেব, ভালো লাগেননি? ঠিক আছে, ঠিক আছে। কেদা ভাই সাহেব, ভালো লাগেননি? ভালো লাগেননি? আচ্ছা আচ্ছা, দেখুন যেন পড়বা।
সব ধরনের মানুষ কিন্তু এখানে আসছেন, আপনারা দেখেন। গুড়াত ওই যে লোক আছে, যাবো কানে। কি অবস্থা? ঘোড়া চলার মজাই অন্যরকম। আচ্ছা, এর আগে চড়ছিলেন? বাগানে এর আগে আর মানে ঘোড়া চড়তে পারি নাই, এই ফার্স্ট আমার ঘোড়া চড়ার। আচ্ছা আচ্ছা, তো খুব ভালো লাগলো ভাই। ভালো লাগছে? জি ভাই। তো এটা একা 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 আসছেন না সাথে কেউ? না, সাথে আমরা বন্ধুদের নিয়ে এসে আসছি। ঘরের লোক নাই? না, ঘরের লোক কাউরে নিয়ে আসি নাই। কেন আসেন না কেন? ভবিষ্যতে আসবো। আচ্ছা, ঘরের লোক তো কষ্ট পাইবে, আজকে ঘোড়া একা একা চললেন। না, ওদেরকে নিয়ে এসে আবার চড়াবো। ওদেরকে নিয়ে আসবেন তো? জি ইনশাল্লাহ। আচ্ছা, ঘরের লোক, ওনার ঘরের লোক যদি শুনে থাকেন তাহলে উনি ওয়াদাবদ্ধ হলেন আপনাদেরকে নিয়ে আসবেন, ইনশাল্লাহ, ওয়াদাবদ্ধ। চিন্তার কোনো কারণ নাই। আপনার ঠিক আছে, সাথে ওয়াদাবদ্ধ। থ্যাংক ইউ। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনারা দেখেন ঘোড়া চড়ছেন, অনেকেই শখ করে। সাদা ঘোড়াগুলো কিন্তু অনেক ভালো লাগে। মোবাইল কই তো? হ্যাঁ, একের পর এক উঠতেছেন। এখন আসলাম ভাই উঠে। এ ভাই, আপনি তো অনেক বড়, আপনার ওজন কি এটা জানতে পারবে? জি ভাই, পারবে ভাই। পারবে? জি জি। আচ্ছা আচ্ছা, তো ওটা বাড়ি দিয়েন না, ঠিক আছে? ঘোড়ায় উঠলাম। হ্যাঁ হ্যাঁ, বাড়ি জুড়ে দেন, জুড়ে বাড়ি দেন, জুড়ে দেন, হ্যাঁ জুড়ে বাড়ি দেন। অনেকেই ঘোড়া চড়ছেন, জীবনের প্রথম এই সুযোগ পেয়েছেন ঘোড়া চড়ার। ঘোড়া চড়ার সুযোগ হয়তো অনেক জায়গাতে পাওয়া যায় না, শিমুল বাগানে আসলে সেই সুযোগটা আছে এবং সহজে এই ঘোড়াগুলো আপনাকে মেনে নিতে পারে, কোনো ধরনের দুর্ঘটনা ঘটে নাই। তাই আপনারা ঘোড়া চড়তে চাইলেও কিন্তু এই ভিডিও উপস্থাপন করতে আমরা কতটুকু পারছি আপনাদের ভালো লাগাতে আমরা জানি না, তবে চেষ্টা করি সিলেটের ম্যাগাজিন টিভিতে আপনাদেরকে এই সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যেতে। তা সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শিমুল বাগান। বিশাল এই বাগানের বিশাল অবস্থা আর রয়েছে কী কী ব্যবস্থা, সব বিষয়ে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা আসতে চাইলে আসতে পারেন, এই সময়টাই হচ্ছে বেটার সময়। সুন্দর লাগেন না? হ্যাঁ, অন্য বছর নিচ পড়ে যায়। কি অবস্থা ভাই, আপনার অনুভূতি কি, কেমন লাগলো? ভাই অনেক সুন্দর লাগছে। আমার লাইফের প্রথমে উঠছে ঘোড়ায়। হ্যাঁ, ঘুরে অনেক ভালো লাগছে, মজা লাগছে। তো নেক্সটে আবার আসবো, আবার ঘোড়ায় উঠবো। ওরা কিন্তু ফ্যামিলি নিয়ে আসে না ভাই। আপনার বউ নিয়ে আসছেন? জি না, ভাই, বাচ্চাও নিয়ে আসেন? সাথে আসছি। আচ্ছা, বন্ধুদের সাথে? আপনার বউ নাই? জি, বউ আছে ভাই। এখন বউ বলতে ওনার বউ হলে তো আমার ভাবি, তো ভাবি দেখলে তো কষ্ট পাইবে, ওনারা রাইখা যে একা একা উঠলেন। নেক্সটে যখন আসবো ওনাদের নিয়ে আসবে এবং ওনাদের সাথে করে ঘোড়ায় চড়বো এবং ঘুরবো। মানে নেক্সটে নিয়ে আসবেন? এটা হাসানি কমিটমেন্ট করো। Commitment। না না, ওয়াদাবদ্ধ আমি। এটা ওয়াদাবদ্ধ তো না? আচ্ছা, এটা ওয়াদাবদ্ধ হবেন, তার আগে তো রাস্তাঘাটের একটু অসুবিধা সম্ভবত। জি, রাস্তাঘাট মাঝখানে একটু মানে ভাঙাচোরা পাইছি। হ্যাঁ, আর অনেক রাস্তায় ভালো পাইছি আর কি, আর ম্যাক্সিমাম রাস্তায় একটু ভাঙাচোরা পাইছি। তো ভালো লাগছে আর কি শিমুল বাগানে। আচ্ছা ভাই, তাহলে ভবিষ্যতে আপনি ঘোড়া দৌড়ানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আমন্ত্রণ জানাচ্ছি আমরা। ধন্যবাদ, খেয়াল করে নামবেন, ঠিক আছে? বাজনদা ওঠেন। তো আপনারা হ্যাঁ হ্যাঁ, কি রে ভাই, কিসের কি? হ্যাঁ, কি লাভ ছবি তুলতে লাভ ছবি তুলছে? কিভাবে তুমি তুলতে দিছনি? তোমার ছবি তুলছে? তে কার? এরা লাভ ছবি তুলছে তে টাকা টাকা চাও? টিয়া লাগে ঘোড়ার ছবি? তাইলে তোমার এরা ছবি তুলে টিয়া লাগে লাভ ছবি কারে ছবি কারে টাকা দিবে? ও আচ্ছা, লাভ সাজাইছে। আরে বেটা বলবে না এটা লাভ সাজাইছো, এটা বলবে না।
তো তুমি সাজাইছো? না, ও জি সাজাইছে। কত কত লাগে? 20 টাকা করে। ও 20 টাকা করে। আচ্ছা ঠিক আছে, এটা তো লাগবেই। কাল একটা বলবো। এই ভাই তার অনুভূতিটা না, অনুভূতি উনি ঘুরে আসুক, ঘুরে আসুক, ঘুরে আসুক, ঘুরে আসুক, ঘুরে আসুক। এই ছবি কটা নিছো? কটা নিছো ছবি? আমি কোথায় বের তুমি বলে। কজনে? এই জায়গাটা থেকে কিনছো তুমি? এটা এই জায়গা লাভের জায়গাটা কিনছো? ফুল কিনছে এটা। ফুল কিনিয়া কার কাছ থেকে কিনছো? আপনার বলতে। কার কাছ থেকে? আপনার বলতে। মানে বাগানের মানুষের কাছ থেকে কিনা লাগেনি এগুলো? কত কিনছো? 15,000 টাকা কিনছে। কতদিনের জন্য? সিজনের জন্য। কয়জনে কিনছে? একজনই। একজনে এই যে যতগুলো লাভ দিবে উনি একাই দিবে? আচ্ছা আচ্ছা। তো এই সিজনের জন্য 15,000 টাকা। তো এখান থেকে ছবিতে যে টাকা উঠবে সেটা আপনার তোমাদের না? হুম। আচ্ছা আচ্ছা। তো এটা তো ফুল বিক্রি হয়েছে এটা, বুঝছেন? তো এই জন্য তারা এটা লিজ নিয়ে আসছে। এখানে লাভ করবে যতগুলো সব তাদের থাকবে। তো তাদের লাভের মধ্যে ঢুকলে ছবি তুললে টাকা দিতে হবে। এই যে বাচ্চারা তুলতেছে। তো যাই হোক, কম বেশ করে দিয়ে দেন। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখেন যে শিমুল বাগানে অনেক বাচ্চারাও এসেছে। অনেকেই তারা আনন্দ করছেন, ফুর্তি করছেন। বাচ্চাদের অনেক চমৎকার লাগতেছে। আপনারা দেখেন কিভাবে তারা এটা উপভোগ করতেছেন আজকের এই শিমুল বাগানের সুন্দর মুহূর্তের সুন্দর এই দৃশ্য। তা আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। এই যে সুন্দর করে সাজিয়ে রেখেছে তারা ফুলগুলো, এবং বাচ্চারা সেই ফুলের মধ্যখানে প্রবেশ করতেছে এবং সেখান থেকে কোন জায়গা থেকে আসছেন ভাই? এই প্রথম আসছেন? আচ্ছা। তো এই বাচ্চাদের অনুভূতি কি বুঝলেন? তাদের মানে মনের অবস্থা কি? খুবই খুশি, খুবই আনন্দিত হয়েছে। খুবই আনন্দিত। আচ্ছা আচ্ছা। আচ্ছা মা, তোমার কেমন লাগলো? একটু হ্যাঁ, এর আগে আসছিলা? এর নাম শুনেছিলেন শিমুল বাগানের? তো এখন এসে কেমন লাগলো? ভালো লেগেছে? আরও আসতে চাও? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। তো প্রিয় দর্শক, দেখেন এই যে বাচ্চাদের নিয়েও কিন্তু তারা আসছেন বিভিন্ন জায়গা থেকে। তাদের অনুভূতিটা খুবই ভালো। তো আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি একা আসছেন? না, আমি একা আসি নাই, আমাদের মানে প্রায় 8-9 জন আসছি আমরা বাইকে। হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো। তো আমি আপনার কাছে আসলাম, তো বাইকে কিভাবে আসলেন? বাইক চালিয়ে আসছি। মানে চালিয়ে আসছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। একা আসছেন না ফ্যামিলির সাথে কেউ আছে? না, ফ্যামিলি না, বন্ধু বান্ধব নিয়ে আসছি। আচ্ছা, আমি এটা বুঝি না, সবাই কিন্তু একা একা আসে কেন, ফ্যামিলি নিয়ে আসে না, এটা বুঝতে পারি না। তবে ফ্যামিলি নিয়ে আসলে কি সমস্যা ভাই? আসলে এখানে যাতায়াত ব্যবস্থা তো অনেক খারাপ, মানে এই দিকটায় আর কি, অনেক ভাঙাচোরা রাস্তা। তো এটা ফ্যামিলির সিকিউরিটির কথা চিন্তা ভাবনা করে আগে নিজে দেখে গেলাম, তারপর ইনশাল্লাহ যদি অবকাঠামো এখানে মানে সুন্দর অথবা সুষ্ঠু একটা নিরাপত্তা ব্যবস্থা হয়, তাহলে আগামীতে ফ্যামিলি নিয়ে আসবো। মানে রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে আপনি ফ্যামিলি নিয়ে আসতে সাহস পাচ্ছেন হ্যাঁ, না? সাহস পাচ্ছি। যদি রাস্তাঘাটের উন্নতি হয় তাহলে নিয়ে আসা যাবে। হ্যাঁ, হ্যাঁ। আসার মতো জায়গা আছে কিনা এটাতে আসলে কি বুঝেন যে মনের অনুভূতিটা, বা আপনি যে কষ্ট করে ফ্যামিলি দিয়ে আসেন তাদের আনন্দ আসলে পূরণ হবে বা বাচ্চাদের ভালো লাগবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর সুনামগঞ্জে অনেক দেখানোর জায়গা আছে, এটা শিমুল বাগান, নীলা সিলেট, পারেখিলা, আগেও আসছি, এখনো মানে এখানে বারবার আসলে আমার মনে হয় যে সিলেটের মধ্যে এটা মানে সর্বশ্রেষ্ঠ পিকনিক স্পট সুনামগঞ্জের এখানে। সুনামগঞ্জে? হ্যাঁ, সুনামগঞ্জে। ঘোড়া যে চালালেন, এর আগে কেমন চালিয়েছেন? না, ঘোড়া আগে চালাই নাই, আজকে প্রথম কেমন লাগলো? অনেক ভালো। অনেক ভালো লেগেছে। তো যাই হোক, শিমুল বাগানে সহজে মাত্র 50 টাকা হলে ঘোড়া চড়তে পারেন, এবং এখান থেকে আপনি ঘোড়ার সোয়ার হতে পারেন এবং বিশ্ব চ্যাম্পিয়নও হতে পারেন ঘোড়া দৌড়ে। তো এখানে এসে আপনারা কয়েকদিন ট্রেনিং নিয়ে যান, আপনারা অবশ্যই ঘোড়ার চ্যাম্পিয়ন হতে পারেন। তো প্রিয় দর্শক, আমরা আছি শিমুল বাগানে। শিমুল বাগানের অবস্থা এবং পরিস্থিতি পর্যটক থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্য আপনাদের কাছে তো যাই হোক, আপনারা দেখেন যে আজকের শিমুল বাগানের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের জন্য আমরা তুলে ধরছি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করার সুযোগ করে দিতে। সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিওটি সিলেটের ম্যাগাজিন টিভিতে সরাসরি লাইভ দিচ্ছি সিলেট শিমুল বাগান থেকে, সুনামগঞ্জের বিশম্বরপুর শিমুল বাগান। তো আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। আপনারা যারা আছেন লাইভে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, সেই প্রত্যাশা, সেই আশা অবশ্যই আপনাদের কাছে আমরা রাখছি।
তো বিভিন্নভাবে বাচ্চারা বা পরিবারের সদস্যরা এসে এখানে অনেক বন্ধু বান্ধবরা এসে ফুল তুলছেন। মনকে আরও রাঙানোর জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে, ঘোড়া আছে এবং লাভ দেয়া আছে, লাভ আঁকা আছে, সেগুলো অনেকেই গ্রহণ করছেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি এই ভিডিওটি। আপনারা অবশ্যই কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সেগুলো অবশ্যই সহযোগিতা করবেন। প্রিয় দর্শক, আমরা দেখাচ্ছি আপনাদেরকে সিলেটের ম্যাগাজিন টিভি লাইভ শিমুল বাগান। ভালো না না কি অবস্থা, ভালো আছেন? লাগমাইরে সবে চাচাটা বন কিনতে লাগে ভাই লাগমাইরে আইনের সুটকুটে আর পাঞ্জাবি মোটামুটি সাসা বয়স লাগি গেছে আগে, এর লাগে বাবা এরা মরে গেছে না আসো ওদিকে যাই। বুড়া কই? কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ কি ভালো লাগলো? খুবই এনজয় করলাম। একা একা? একা একা খুবই এনজয় করলাম। কেন একা একা কেন ভাই? একা একা তো আসলে বিয়ে করেন নাই? জি না, এখনো বিয়ে করেন নাই? কবে করবেন বলছেন? দেখা যাক। কি 25 সালে না 30 সালে? মা বাবার সময় চাই সময় আমার কোনো ইয়ে নাই, ইচ্ছা নাই। ইচ্ছা নাই? আচ্ছা, যাই হোক, আপনার মা বাবা এখনো চা নাই না? জি না, আচ্ছা আচ্ছা, এখন অনেক ছোট রয়েছেন। এখানে হচ্ছে তো। তো যাই হোক, ভালো লাগছে? খুবই ভালো লাগছে আসলে, ওর সাথে কথা বলে আর বেশি ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি শিমুল বাগানে যারা এসেছেন, যারা ঘুরছেন, যারা ঘুরবেন, তাদের যে অনুভূতি আছে সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা আসেন, শিমুল বাগান দেখে যান, ঘুরে ফিরে দেখে যান। এগুলো আসলে অনেক ভালো লাগবে। এই প্রাকৃতিক বাস্তবমুখী পরিবেশ ভালো লাগবে, সেটা আমরা বিশ্বাস করি। অনেক সুন্দর ফুল ফুটেছে, লাল এবং নিচে কিছুটা সবুজ ঘাস, এই সব মিলিয়ে অসাধারণ। ধন্যবাদ আপনাদের সকলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এদিকে আসো বাবা।